আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি তো বাংলাদেশ থেকে কুয়েতে আসলেন। হ্যাঁ আমি তো আপনার একটু যে জার্নিংটা করে আসলেন, কিভাবে কি করলেন একটু যদি বলতেন আপনার পরিচয়টা দিয়ে আর কি। আমার নাম সালাম ওমর আলী। আমি কাজ করতে চাকরি করি অফিসিয়ালি। তো আমি ঢাকার থেকে দাম্মাম হয়ে সৌদি আরব, আহ, ঢাকার থেকে সৌদি আরব দাম্মাম এয়ারপোর্ট ইউজ করে কুয়েতে পৌঁছাইছি ইনশাল্লাহ দিলে। তো এই প্রসেসিংগুলো হয়েছে কি, আমার এক ফ্রেন্ড এক ট্রাভেলসে আমার টিকিটটা নিয়ে দিছে। টিকিটের দাম চারটে যেরকম পারছে মানে 300-র উপরে, হাই 300-র উপরতে যে 300, কারো 320, 335, 40, 350 নিচ্ছে। তো এই প্রসেসিংটা হচ্ছে একটু আসাটা একটু লং টাইম লাগে আপনার, মানে এমনি ঢাকার ট্রেনে যদি দাম্মাম আসার আন্দার লাগবে 6 থেকে 7 ঘন্টা। ওইখান থেকে আপনি বাসে আসবেন ওই জায়গায় নসিব বর্ডার আইতে আপনার লাগবে 3.5 ঘন্টা 4 ঘন্টা। ওইখানটা আপনি বর্ডার ক্রস করবেন, বর্ডারে তো সময় বেশি নিতে পারে কম নিতে পারে, এটা বর্ডারের পুলিশের উপর নির্ভর করে। এরপরে প্রসেসিং করে আলহামদুলিল্লাহ আপনার সুন্দর মতন আইয়া আপনাকে খাইরান মোড়ে নামাই দিব। খাইরান মোড়ে নামাই দেওয়ার পরে ওইটা আপনার ব্যক্তিগত গাড়ি থাকলে ব্যক্তিগত গাড়ি, আর তাহলে আপনি ট্যাক্সি ক্যাব দিয়ে আপনার বাসায় আসবেন। এটা হলো আসার প্রসেসিং। এবং আপনারা অনেক অনেক ট্রাভেলসের সাথে যোগাযোগ না করে নির্ধারিত কোনো যদি ফ্যান থাকে কুইতের ভিতরে, আপনাদের কোনো বন্ধুবান্ধব নিকটত আত্মীয় থাকে, তাদেরকে একটু খোঁজখবর নিয়ে টিকিটটা নিতে হবেন। টিকিটটা নিলে একটু প্রাইসটা একটু কম পাইবেন। তো সবাই আসার প্রসেসিং হলে ভিসা লাগে নাই, ভিসার প্রসেসিং যা আছে সবগুলো এয়ারলাইন্স ওরাই করে দিছে, আপনি খালি টিকিটটা কাটবেন। এই প্রসেসিং করে আসলে ইনশাল্লাহ আসতে পারবেন। হয়তো আমরা শুনছি 13 তারিখে একটা ফ্লাইট আছে, আবার 17 তারিখে একটা ফ্লাইট আছে। আপনারা যদি কেউ আসতে চান তাহলে এই ফ্লাইটগুলো আপনারা ইউজ করে আসতে পারেন কুয়েতের ভিতরে। আচ্ছা, আপনার পরিচিত যে ফ্রেন্ড আপনি বললেন, ওনার নাম্বারটা কি দেওয়া যাবে এরকম? দেওয়া যাবে কিন্তু কারণ যেহেতু হ্যাঁ তারা ট্রাভেলসের হ্যাঁ, টিকিট বিক্রি করে, অবশ্যই দেওয়া যাবে। ও আবার বাইরে আরেকটা আরেকজন নিছে, ওর সাথে চাকরি করে হয়তো। হুম। চাইলে দেওয়ান যে অসুবিধা নাই, নাম্বার যদি আপনাদের কারো লাগে বা যোগাযোগ করতে চান বা টিকিট নিতে চান, অসুবিধা নাই, আমরা হেল্প করবো আপনাদেরকে। যদি কেউ আসতে চান ইনশাল্লাহ দিলে হেল্প করবো। আচ্ছা, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ইউটিউবের আর ফেসবুকের পেজের কমেন্ট বক্সে দিয়ে দেবো এই নাম্বারটা। তো আপনারা ওইখান থেকে নাম্বার কালেক্ট করে ওনার সাথে যোগাযোগ করবেন। বিস্তারিত আপনারা বুঝে নেবেন কীভাবে হ্যাঁ, কি করবেন। কিন্তু আমাদেরকে কিন্তু কোনো দোষারোপ করবেন না, কারণ আমরা হচ্ছে তৃতীয় ব্যক্তি। আপনারা যাচাই করবেন, যাচাই করার পর মাধ্যমে আপনারা আসবেন, ঠিক আছে? যদি কারো ভিসার সমস্যা জরুরি থাকে তাহলে আইসা পড়েন, সবচেয়ে বেটার, বুঝছেন নি? আর নাহলে সামনে হয়তো আবার হজ চালু হলে আপনাদের টিকিটের দাম আরও অনেক হাই হয়ে যাবে। আপনারা যদি আসতেন চান, যাদের এয়ারওয়েজে চালু হইতে আছে আপনারা যোগাযোগ করে আসেন ইনশাল্লাহ দিন। কিন্তু আবার কুয়েতি এয়ারপোর্টের অথরিটি আবার কালকে একটা নিউজ দিছে, কিন্তু সময় লাগবে, কুয়েতি এয়ারপোর্ট চালু হইতে সময় লাগবে। আসলে কুয়েতের কথা তো সবাই মোটামুটি সবাই জানে, কুয়েতের আইন কানুন অবস্থা, তাদের ফ্যাসিলিটি বা তারা দ্রুত চালু করবো কি চালু করবো না তাদের ব্যক্তিগত ব্যাপার। মানে এই হাসায় আপনি বসে থাকবেন বা আপনি আরো অপেক্ষা করতে, এটা আপনার মর্জি। আপনি যদি বলেন না আমি কিছু পয়সা খরচ করে আমি চলে যাবো কুয়েতের ভিতরে, তা আপনি আসতে পারেন। আপনাদের না আমার ভিসার ভ্যালিডিটি আছে অনেক, আমি আরও পরে যাবো, তো আসতে পারেন, এটা অসুবিধা আপনাদের খুশি আর কি। আপনাদের খুশি এটাই। তো সবার জন্য দোয়া করি, আপনারা সুস্থ থাকেন ইনশাল্লাহ। যদি কারো মন চায় আসতে পারেন, আসেন, কর্মস্থলে আসে, এটা সবচেয়ে বেটার। অবশ্যই সুন্দর কথা বলছেন। যাক, আর কিছু বলবেন? না, সবার উদ্দেশ্যে একটু ভালো, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন, আপনার আমাদের জন্য দোয়া করি। তো কেউ যদি আসতেন চান তাহলে আসেন ইনশাল্লাহ দিলে, আর যদি বলে অপেক্ষা করেন তাহলে অপেক্ষা করেন ইনশাল্লাহ দেখেন। যাক, ওকে, ওকে, সুন্দর কথা বলছেন। ভালোবাসি অবিরাম, সাফর সাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। তো ভাইয়া আসছে, কিন্তু কয় তারিখ আসছিলেন আপনি? আমি আছি 7 তারিখে। 7 তারিখে আসছিল, কিন্তু উনি একটু ব্যস্ততার কারণে মানে ওনার সাথে ইন্টারভিউটা নেওয়া হয় নাই, একটু লেট হয়ে গেছে। আজকে শুক্রবার, জুমার নামাজের পরে আমরা ইন্টারভিউটা নিছি। ইনশাল্লাহ এখনই আমি ভিডিওটা আপলোড করে দেবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে, মাস সালাম। কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ রিপ্লাই দেবো।